চলছে আজকে চিকেনের এক অন্য রকমের মজাদার রেসিপি। আর বন্ধুরা, এই পেপার চিকেনের জন্য একটা গুরুত্ব মশলা বানাতে হবে। এই মশলাটা প্রত্যেকেই হাতের ধারে পাবেন, কিন্তু কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর এ অল্প মশলাতে পেপার চিকেনের সঙ্গে একদম ফুলকো ফুলকো লুচি দেখুন বন্ধুরা, মজা এসে গেছে বন্ধুরা, সত্যি ও যা হবে না, একদম ডিনার পার্টি জমে উঠবে। সব দেখুন না, সব ফুলে একদম নমস্কার হয়ে আছে বন্ধুরা। লাগাতার লুচি ফুলছে, মানে এত ফুলছে আর কোথায় যাবে বন্ধুরা, এর ফোলার আর জায়গা নেই বন্ধুরা, কি বলবো। এই দেখুন, ও এই হচ্ছে বন্ধুরা লুচি। এই রকমের ফুলকো ফুলকো লুচি হলে তবেই তো বন্ধুরা আসল লুচি। ও হাই যা যা যা, উল্টে পড়ে যাচ্ছে ভাবি। রাখো রাখো রাখো, এই ধরো ধরো ধরো, গরমে এখন। হ্যাঁ ঠিক আছে। আপনার বাড়িতে বানাবেন, দেখুন পরিবারের সবাই নিশ্চয়ই ভালোবেসে ফেলবে এই রেসিপিটি। মজা আসবে একদম বন্ধুরা, দারুণ মজাদার স্পাইসি স্পাইসি এই পেপার চিকেন রেসিপি বন্ধুরা, হেভি সুন্দর মজা আসতে চলেছে। এই দেখুন কত সুন্দর, দেখুন খালি, আর গায়ে এরকম সুন্দরভাবে একদম কোট হয়ে যাবে, দেখুন কত সুন্দর। এই হচ্ছে মজা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা চিকেনের জমজমাট একটা রেসিপি নিয়ে, যে রেসিপিটার নাম হচ্ছে পেপার চিকেন। এই পেপার চিকেন অনেকের নাম শুনলে ঘাবড়ে যায়। না বন্ধু না, এটা হচ্ছে পুরো সাউথের খাবার, এক নম্বর খাবার। আমরা তো আলু এটা সেটা দিয়ে বানিয়ে খাই, কিন্তু আলু ছাড়া আর এই পেপার চিকেন বানাবো, এই এমন হবে বন্ধু, একদম জমে যাবে বন্ধুরা। গরম গরম রুটি, নান, পরোটা, লুচি যার সাথে খাবেন বন্ধুরা, একদম জমে যাবে। আর এই সময়, এই বৃষ্টি বাদলের সময় এই পেপার চিকেন একদম জমে যাবে। কেউ বলে পেপার চিকেন, কেউ বলে পেপার চিকেন, বিভিন্ন রকম যে যেভাবে বলতে পারে বন্ধুরা। হ্যাঁ, আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর বিনা ঝামেলায় বানাবো, আর টোপাটাপ হবে, আর ঝপাঝপ খাওয়া হবে, একদম জমে যাবে বন্ধুরা। এই পেপার চিকেনের জন্য অবশ্যই কারি পাতা লাগবে বন্ধুরা। আমাদের বাগানে গাছ আছে, আমরা দুজনে মিলে তুলবো। আর বন্ধুরা, আমাদের বাড়িতে না কারি পাতা গাছটি তাই অনেক অনেক দিন ধরে রয়েছে বন্ধুরা, খুব কাজে লাগে আমাদের। অনেকের বন্ধুরা তো কারি পাতা গাছে কাজে লাগে না, কিন্তু আমাদের বন্ধুরা বেশ কাজে লাগে। তবুও বন্ধুরা পাতা কত হয়, এ মনে হয় একদিকে পাতা খাওয়া হয়, আরেকদিকে পাতা মনে হতে থাকে। হ্যাঁ, এগুলো আমাদের এখানে খায় না। ভাবি ভাঙছে ওখান থেকে, কি সুন্দর দুর্দান্ত সুগন্ধ আসছে, আমাদের খুব সুন্দর লাগে। আমরা রেসিপি ছাড়াও বাড়িতে খাই বন্ধুরা। হ্যাঁ, আর এই খাওয়া খুবই উপকার, দারুণ সেন্ট। বলছি তো, এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে খাওয়ার জন্য ঠিক না, মানে সেন্টের জন্যই ব্যবহার করা হয় বেশি। কত লাগবে গো আপি? একটু বেশি লাগে। ও দেখুন বন্ধুরা, তাই অনেক তো লাগছে, দেখুন অনেক। এরকম গাছ বন্ধুরা বাড়ি থাকলে অনেক মজা হয়, পট করে এই গাছের পাতা তুলে নেওয়া হলো। পেপার চিকেনের জন্য আমরা আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, আর চিকেন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এগুলো দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। আমি ততক্ষণ কারি পাতাটা একটু ছলে নিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে কিন্তু পেপার চিকেনে কারি পাতা অবশ্যই লাগবে, এর ফ্লেভারটা একদম দুর্ধর্ষ। এই যে পাতা ছাড়াচ্ছে না, এত দারুণ লাগছে বন্ধুরা, কি বলবো। কারণ সাউথের
লোক সব সময় দেখবেন এই কারি পাতা দিয়ে রেসিপি বানায়, ডাল বলুন, সম্বর বলুন, চিকেন বলুন, যা বলুন, হ্যাঁ মটন বলুন, এই কারি পাতা। চানাচুরে তো দেয়ই। আর আমরা বাঙালিরা সব সময় আলুর ঝোল খাই, হ্যাঁ চিকেনের কারি খাই, বিভিন্ন রকম রেসিপি খাই, কিন্তু এইটা সাউথের ওদের 1 নম্বর খাবার। আমি একবার তামিলনাড়ুতে আমি আমার দাদাবাবুর সঙ্গে একটা গোল্ডেন স্টুডিও আমার দাদাবাবুর সঙ্গে গিয়েছিলাম। আমার দাদাবাবু তো ওই মোটর মেকানিক, হ্যাঁ গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম, যেতে আমাকে একটা কোলা পাতায় করে, একদম এরকম কোলা পাতায় করে আর এই পেপার চিকেন প্যাক করে দিয়েছিল, হ্যাঁ। আর দাদাবাবু তো খায় না, আমি আর আমার দিদি খাই। আমি বলি এখানে খাবো না, বাড়িতে নিয়ে যাব বলে বাড়িতে খেয়েছি। এত টেস্ট বন্ধুরা যে কি বলবো, এখনো জিভে লেগে আছে। গোল্ডেন স্টুডিওর কাছে সেই স্টুডিও আমরা গিয়েছিলাম, নাম ধরেও বলে দিচ্ছি, হ্যাঁ গোল্ডেন স্টুডিও। হ্যাঁ সত্যি বন্ধুরা, মানে বিভিন্ন জায়গায় খাবার বিভিন্ন রকমের থাকে না, শুধুমাত্র সেখানে হ্যাঁ শুধুমাত্র বন্ধুরা ঝোল ভাত বা মাংসের তরকারি তা নয়, এই চিকেনের অনেক সুন্দর সুন্দর রেসিপি হয়। যে একবার খাবে সে বারবার বানাতে থাকবে। হ্যাঁ দেখুন না, চিকেন যারা খায় না তো তারা একবার যদি খায় তারা বলে ওই রেসিপিটা করে দাও। তা বন্ধুরা, এই যে আমরা এইটা 500 গ্রামের মতন চিকেন নিয়েছি, এই দেখুন 500 একদম বোনলেস চিকেন, হ্যাঁ। আর এই চিকেনটা আমরা কেটে কুটে একা সাইজ করে নেবো। ততক্ষণ আগে থাক ওখানে, ততক্ষণ আমরা এই পেঁয়াজ সব কেটে কুটে নিই। আর এ একদম সহজ রেসিপি বন্ধুরা, এ ঝামেলা নেই তেমন, একদম বিনা ঝামেলায় একদম চটপট হয় আর টেস্টি ফাটাফাটি বন্ধুরা। শুরু হয়ে গেছে ধনে পাতা কাটিং। আরে একদম ছোট ছোট করে কেটে নেবো। দেখুন বন্ধুরা কত সহজ রেসিপি আর একদম টেস্টি রেসিপি, দেখতে থাকুন। আর বন্ধুরা এটা কিন্তু সিজনের ধনে পাতা না, কিন্তু হলে কি আমাদের সারা বছর ভরি ধনে পাতা লাগে, রেসিপির জন্য সারা বছরই লাগে, যেমনই দাম হোক না কেন অল্প বিস্তর লাগে। কিন্তু যখন গাছ হয় তখন বন্ধুরা এই মজা আসে আমাদের, মানে বাড়িতে যখন ধনে পাতা থেকে দারুণ গন্ধ আসছে। ধনে পাতা তো মানে মজাই আলাদা। আমার তো কাঁচা ধনে পাতা ভালো লাগে, কিন্তু আমার বাপি বন্ধুরা একদম মানে কাঁচা ধনে পাতা খেতে পারি না বন্ধু। হ্যাঁ রান্না করলে কিন্তু খেতে পারে, রান্না হলে একদম চ্যাকা চ্যাক খাই বন্ধুরা, কোনো অসুবিধা নেই। এবার লঙ্কাগুলো আমি কেটে নেবো। আর লঙ্কাটা বন্ধুরা এই যে একদম এইভাবে কাটবো, দেখুন ঝাঁঝালো আছে লঙ্কাটা, লঙ্কাটা ঝাল আছে, আমি আজকে বাড়িতে খেয়েছিলাম। হ্যাঁ আর পেঁয়াজটা কুচি কুচি করে কাটতে হবে বন্ধুরা। ধীরে ধীরে কাটছে বন্ধুরা, হাতে লেগে গেলে কাজের হাত। এইভাবে লম্বা করে কাটতে হবে, সরু সরু করে। এবার টমেটোটা কাটবো। লঙ্কাটা অনেকই ঝাল হবে, অনেকই ঝাল, আমি বলছি ভাবি। ঝাল হ্যাঁ আর এই যে বন্ধুরা রেসিপিটা বানাতে চলেছিলাম বন্ধুরা, এই রেসিপিটা বাচ্চারা এবং বয়স্কদের একবার যদি খায় তারা একদম মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ একদম। আর বন্ধুরা এই রেসিপি অ্যাকচুয়ালি মুখরোচক না, মুখে লাগে ভেবি। হ্যাঁ অনেকে তো এই চিকেনে অনেক রকম রেসিপি খেয়েছেন। হ্যাঁ আমাদের বিয়ে বাড়িতে কি দেয়, হ্যাঁ ওই যে প্রথমে ঢুকলেই কি দেয়, পকোড়া দেয়, তাই তো, কিন্তু কারি দেয় এই রকম কিন্তু বিয়ে বাড়িতে যদি একবার চালু করে না একদম চেয়ে চেয়ে খাবে। তবে ওখান ঘরে লোকেরা আমি দেখেছি চিকেন রান্না করুক আর মটন রান্না করুক কিন্তু আলু দেয় না। বাঙালিদের কিন্তু আলু লাগে আমি দেখেছি, কিন্তু ওরা বিনা আলুতে এমন কায়দায় বানায় কি বলবো বন্ধুরা। আর ওখানে বন্ধুরা মুদিখানার দোকানও তাই, হ্যাঁ
সে আলুও বন্ধু একটু বেছে বেছে ভালো করে বুঝে বুঝে কিনতে হয়। হ্যাঁ, মানে আমাদের মতো অত যে একবার ঢেলে বাজারে গেলে আলু বিক্রি হচ্ছে ওরকম না, না, কিন্তু না, না, ওখানটায় দেখতে পাবে না। আমাদের এখানে মুদিখানা দোকানে পর্যন্ত ঢেলে আলু বিক্রি হয়। হ্যাঁ। বন্ধুরা এখানটায় দেখুন যে কোনো কিছু জিনিস রয়েছে সব বন্ধুরা আমাদের এখানটায় মানে আমরা চাষ করেছি সব কিছু আমাদের চাষের বন্ধুরা। মানে চাষের মানে আমরা এক সময় চাষ করি সেটা বলছি, এইগুলো এক্ষুনি চাষের সব নিয়েছি তা না। না, হ্যাঁ আচ্ছা, রসুন আর আদাটা বাদে আর কি। হ্যাঁ, হ্যাঁ আদা রসুনটা বাদে সব কিছুই গাছ আমরা লাগিয়েছি আর চাষও করেছি। চিকেনও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিক মা কিন্তু ঠিক বলছে। অ্যাকচুয়ালি বন্ধুরা মুরগি চাষ বলে না। হ্যাঁ বাবু হ্যাঁ, তখন হয়নি না আমাদের, যখন এই চাষটা ছিল বাবু মুরগির তখন হয়নি। চাষ এই জায়গাতেই না আমি হ্যাঁ আমি বন্ধুরা শুনেছি অনেক গল্প, সে মজার মজার অনেক ঘটনা। হ্যাঁ দেখুন বন্ধুরা, এবার এই চিকেনটা আমি কেটে নেব। আর রসুন এটা চলে এসেছে chicken এর রসুন ওই পাশে ছিল। দেখুন এইভাবে, আর একদম দেখছেন ভালো সলিড না। হ্যাঁ বোনলেস চিকেন। দেখছেন ওহ দারুণ দারুণ। বন্ধুরা অনেক সময় হয় না, অনেক সময় কি হয় আমারই তো বেশি হয় বন্ধুরা, অনেক সময় আর কি যে এমনি চিকেনের তরকারি রান্না করলে বা কিছু রান্না করলে না মনে হয় যে হাড়ের চিকেনটা বেশি খাবো, কিন্তু চিকেনের অনেক রেসিপি এমন আছে যেখানে হাড়ের চিকেন থেকে এমনি সলিড চিকেন বোনলেস চিকেনটাই বেশি ভালো খেতে লাগে। এই রেসিপিটা কিন্তু সেরকম একটা রেসিপি, মজা আসবে অনেক। এদিকে আমার মা কিন্তু একদম কাজ করেই চলেছে, পেঁয়াজ কাটা বলো বা রসুন কাটা বলো সব কিন্তু গুছিয়ে ধীরে ধীরে করছে একদম টুকটুক করে টুকটুক করে। পূর্ণ করার জন্য আলাদা লোক থাকে। হ্যাঁ অনেক কাজের বিষয় তো কাজ বাড়িতে। কাজ বাড়িতে এমনি আমরা গিয়ে শুধু খেয়ে নিচ্ছি বন্ধুরা না, কত পরিশ্রম করে বলো তো তারা আপনি। যতই টাকা নিক না কেন সত্যি বন্ধুরা, সত্যি সে সত্যি কিন্তু আমাদের বন্ধু হ্যাঁ, সবসময় অনেক জানবেন। অনেক পরিশ্রম করে হ্যাঁ। কিন্তু ওরা তাদের বন্ধু ভাবতে হবে। লাগাতার কত রান্না বান্না চালায় তাই না। আর বাড়িতেও যারা রান্না করে অনেক সময় কি হয় না, মায়েরা হয়তো বাড়িতে রান্না করে বোঝা যায় না, প্রতিদিন রান্না করছে খেয়ে নিচ্ছি, কিন্তু বন্ধু তার পিছনে কত পরিশ্রম থাকে। সব কিছু গুছিয়ে রেডি করা, ফের হয়ে গেলে ফের গুছিয়ে রাখা, ফের আবার তারপর দিন রেডি। যে কোনো কাজ কিন্তু লাগাতার যখন করায় না তার পিছনে অনেক ধৈর্য পরিশ্রম লাগে। জিনিসগুলো মাজামুজি করতে হয়। সেটাই বলছি তো। যাদের বাড়িতে লোক থাকে সে ব্যাপার আলাদা, হ্যাঁ, কিন্তু করতে হয় যারকে। অনেক সময় এরকম হয় ভাবে যে অনেক কাজ করে কিন্তু তবু যেন মনে হয় যে কি আর হলো, কিন্তু না। বন্ধুরা চিকেনটা কাটা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ধুয়ে নেব চিকেনটা। দেখুন এই যে জলের মধ্যেই ধোবো। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর বন্ধুরা এই পেপার চিকেনের জন্য একটা গুরুত্ব মশলা বানাতে হবে। এই মশলাটা প্রত্যেকেই হাতের ধারে পাবেন, কিন্তু কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর এ অল্প মশলাতে বিস্তার। হ্যাঁ দেখুন দেখুন বন্ধুরা, প্রথমে আমি এই কড়ার মধ্যে দেখুন গোলমরিচ দিচ্ছি বন্ধুরা। এই আমি 3 চামচের মতন দিলাম গোলমরিচ। এটা এবার উনুনটা
ধীরে ধীরে জ্বলে গেছে, আর হালকা হাতে আমি নাড়তে থাকবো গোলমরিচটা। বন্ধুরা আজকে গোলমরিচ কিনতে গিয়ে সে এক কাণ্ড, বাপিকে মোটে গোলমরিচ দেবেই না। হ্যাঁ, তো তারপরে আবার বাপি কোনো রকমে নিয়ে আসলো গোলমরিচ। হ্যাঁ, সে আবার অন্য জায়গায় থেকে। অন্য দোকান থেকে। হ্যাঁ বললাম আমার দোকানে নেই, আর যেটা আছে সেটা ভালো না, হ্যাঁ, দিলে অসুবিধা আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা কিন্তু খুব ভালো, মানে দোকানদাররাও ভালো আমাদের এখানটায়, কেননা তারা সত্যি কথা বলেই দেয়। হ্যাঁ, যদি কোনো এক নম্বর ভালো জিনিস না থাকে আমরা চাইলেও বন্ধুরা দিতে চাইবে না একদম না। এবার বন্ধুরা 1 চামচের মতো এটা জিরে দিয়ে দিলাম, জিরে। এবার বন্ধুরা বর্ষাকালে না অনেক কিছু জিনিস এমন থাকে যেগুলো রেখে দিলে অন্যরকম হয়ে যায়, স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যায়। স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যায়। হ্যাঁ, শুধু ওই বললে তবে বলি শুকনো লঙ্কা আনতে গিয়েছি আর লঙ্কার গায়ে একটু কেমন কালসাতে কালসাতে আবার হ্যাঁ, মুছে মুছে বর্ষাকালে দিল। তুমি বললাম তো, বর্ষাকালে বন্ধুরা দোকানদার অনেক ভালো করে রকম হয়। মুছে পরিষ্কার করে তারপরে দিল। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দেখুন 2টো ছোট এলাচ আছে, 3টে লবঙ্গ আছে, আর একটুখানি দারুচিনি আছে। ও এইবারে বলতো বাপি, এখন ঠিক এখন বন্ধুরা এত জোরালো একটা সুগন্ধ আছে, কি বল মজা আসছে, ভেতরে আসতে শুরু করেছে সুগন্ধ। তা তো আসবে। বন্ধুরা চিকেনের অনেক রেসিপি, অনেক রকম কায়দা আপনারা নিশ্চয়ই বানিয়ে খান, তো আজকে যে চিকেনের রেসিপি চলছে মজা আসতে চলেছে। আর 1 চামচ এটা মৌরি বলা হয়। মৌরি, এই হোটেলে সেই আগে সে দিত সেই মৌরি না, কৌটোতে করে। হোটেলে খাওয়া হয়ে গেলে মৌরি খাও আর পয়সা দিয়ে বাড়ি যাও। হ্যাঁ। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, আর এ বেশি মানে কি চোঙানোর কোনো দরকার নেই মশলা, খুব একটা সেন্ট বেরোলেই এটাকে ঢেলে নিতে হবে। এই দেখুন, এবার আমরা ঢেলে নেব। দেখুন, ঠান্ডা হলে আমরা এটাকে মানে কি আদা গুঁড়ো করে নিতে হবে। হ্যাঁ, সেটা এবার উনি যদি বলে মিক্সিতে করতে, মিক্সিতে করব, না তো শিলে করতে হবে। হ্যাঁ, কি করব আমি বলো? সিলাই করে নি। দেখছেন বন্ধুরা, শিলেই করবে, আমি তো জানি। হ্যাঁ, ইনি শিলেই করবে, করতে দেবে না। ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। সত্যি আপনারা যে সমস্ত বন্ধুরা মশলা বাড়িতে বানিয়ে কোনো রেসিপি বানান, রান্না করেন, নিশ্চয়ই জানেন যে কেনা মশলা তার কাছে কিচ্ছু না, দ্বিগুণ বেশি টেস্ট হয় বন্ধুরা বাড়িতে মশলা বানিয়ে রান্না করে, কারণ একদম খাঁটি আর অরিজিনাল। গুঁড়ো হয়ে গেছে। না, একটু বাকি আছে। বাকি আছে, বাকি আছে। হয়েছে আরো হবে। একদম মিহি করতে হবে না ভাই, প্রত্যেকটা মশলা অন্যরকম ভাবে বানাতে হয় না, একটু ভুসি ভুসি এইটা হচ্ছে না অন্যরকম একটা মশলা, এর মানে অন্য রকমের সুগন্ধ। অন্য রেসিপির সময় যখন মশলা বানায় মা, তখন দেখি অন্যরকম একটা গন্ধ আসে। হয়ে গিয়েছে। তুলে নাও, থালায় তুলে নাও। যদি সত্যি কথা বলতে হয়, যদি মিক্সি চালানো হতো তার থেকে তাড়াতাড়ি আমার মা করে দিয়েছে রেসিপি। এবার ওই আদা রসুনটা একসঙ্গে পেস্ট করে নেবে। মজার বিষয় না ভাবি? রসুন আর আদা আমি একসাথে বাটবো। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে বন্ধুরা মিক্সি চালায় সময় বাঁচে, একটু ডাল বাটা হলো, এটা ওটা করা হলো, কোনো বেশি বেশি কিছু হলে থাকলে। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি কম আমি তো দেখছি তো, অ্যাকচুয়ালি কিন্তু ভাবি তুমি মিক্সিতে করতে জল পারতে না দাও। এত তাড়াতাড়ি, মা করে দিল একটু জল তাড়াতাড়ি। লাগবে। দিচ্ছি। কিন্তু বন্ধুরা এখন অন্যরকম এইসব ব্যাপার স্যাপার একদম। এখন বন্ধুরা যেটা দেখছি, আগে না হয়তো কারোর বাড়িতে সিল থাকতো না, তখন হচ্ছে সিলের অভাব ছিল, আর এখন মানুষের মিক্সির অভাব বোধ করে। আগে সিল চাইতে আসতো বাড়িতে, এখন অনেকে দেখবেন মিক্সি চাইতে যায়, একটু মিক্সিটা দিলে বেটে নেবো ঠিক ঠিক করে না আমি। আর কিন্তু সিলই চেয়ে নিয়ে যেত, কাঁধে করে নিয়ে সিল নিয়ে চলে গেল।
আমার আদা রসুন বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা প্রথমে জল একটু গরম করে নিচ্ছি। বাহ, জল কি এক্ষুনি গরম হয়ে গেল বাপি পরে দেওয়ার সঙ্গে সঙ্গে। বন্ধুরা এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর এটা সাদা তেলেই বানাবো। দেখুন এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই দেখুন শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। আর অল্প একটু তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। দেখলেন এগরানো খেল শেষ। হ্যাঁ বাহ, ভালো তো। তার মানে দারুণ দারুণ। খুন্তি একটু জল ছিল, যার জন্য ওটা ও। ঠেকরাচ্ছিল। সব বলে দিচ্ছি আমরা, একদম ডিটেলস বলে দিই। হ্যাঁ এর মধ্যে কোনো গন্ডগোল নেই, আর ব্যবস্থা আছে তার হ্যাঁ। একদম। এবার দেখুন বন্ধুরা, এবার এর মধ্যেই দেখুন আমি এই দেখুন এই চিকেনটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে দেখুন এই সন্ধ্যার সময় মানে রাতের সময় চিকেন রান্না হচ্ছে, এখন সন্ধ্যা বেরিয়ে রাতের দিকে এগোচ্ছে, আর আমাদের চিকেনের রেসিপিও বন্ধুরা এগোচ্ছে। অল্প একটু দেখুন হলুদ, সামান্য হলুদ একদম। আজকে চিকেনের অসাধারণ রেসিপি। অল্প একটু নুন। দেখুন এটা এইভাবে করতে হবে বন্ধুরা। না না, মজা লাগছে আজকে। বন্ধুরা একদিকে খুব ভালো হয়েছে যে এখন জোরদার বৃষ্টি হয়নি, আকাশটা হুড়মুড় হুড়মুড় করছে। খুব জোর যদি বৃষ্টি হয় তখন বন্ধুরা মজা হলেও অন্য রকমের ব্যবস্থা হয়ে যাবে আমাদের একদম, চারিদিকে জলে জলময় হয়ে যাবে। কিন্তু এই রেসিপিটা কিন্তু সেটা ভালো লাগবে তখন আবার আরও বৃষ্টি আসলে। দেখছেন যত চিকেনটা নাড়ছি, চিকেনটা পুড়ি একদম দেখছেন সাদা সাদা টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখুন বন্ধুরা যারা বোনলেস চিকেন খায় না, এইভাবে রেসিপি বানাবে দেখবেন তারাও খেয়ে খাবে। হ্যাঁ দেখবেন ওই হাড্ডিওয়ালা চিকেন সেটা বোনলেস চিকেন খালি খাচ্ছে। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা এই যে কুচি কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন আর আদা রসুন যেটা আমাদের বাটা পেস্ট করে রেখেছিল, এ একদম মিহি হবে না, এই রকম হবে। হ্যাঁ একটু গোটা গোটা থাকবে বন্ধুরা। মানে খেতো টাইপের। হ্যাঁ এবার এই যে টমেটো কুচি কটা সেটাও দিয়ে দিলাম। আর এই যে অল্প একটু কারি পাতা এটাও দিয়ে দিলাম। কারি পাতা আমাদের হ্যাঁ। বন্ধুরা গাছের একদম কারি পাতা। সত্যি গাছ অনেকই বন্ধুরা উপকারী, গাছের উপকার বন্ধুরা কখনো ভুলবার নয়। শুধুমাত্র যে কারি পাতা খাবো বলে ভালো লাগছে তা কিন্তু না বন্ধুরা। গরমের সময় না আমাদের কোনো গায়ে চলে এত শান্তি লাগে না, শুধু আমরা না, আমাদের আশেপাশে সবাই বন্ধুরা বলে তোমাদের বাড়িতে গাছ এত রয়েছে বলে সেই জন্যই এত শান্তি গরমের সময় বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, দেখছেন চিকেনটা একদম নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিকেন অনেক লোভনীয় লাগছে না দেখতে। হ্যাঁ। কি সুন্দর। চিকেন দেখছেন ও দাদা, কড়া থেকে দারুণ একটা সুগন্ধ হ্যাঁ। আসছে।
বন্ধুরা এর মধ্যে এবার দেখুন বন্ধুরা 1 চামচ সয়া সস দেবো, 1 চামচ। এই দেখুন 1 চামচ। দিয়ে দিয়েছি একদম সয়া সস। আর দিচ্ছি বন্ধুরা যে মশলাটা গুঁড়ো করা ছিল সেইটা এবার এর মধ্যে দেবো। দেখুন হ্যাঁ সত্যি এই মশলাটা বন্ধুরা দেবেন, একদম জমে যাবে একদম। বন্ধুরা আমি মনে করি চিকেনের বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে বাড়িতে খেলে তার একটা ভালো লাগে, আরও তাহলে একরকম চিকেন খেলে অনেক সময় চিকেনও মুখে লাগতে যায় না, হয় না? আর এই রেসিপিটা খুব মজাদার হবে। এবার দেখুন দেখে বাবুর লোভ লাগছে। আমার তো লোভ খুবই লাগছে, আমার তো লোভ লাগে। গরম জল হ্যাঁ অল্প একটু দেবো, এতে জল কম লাগে বন্ধুরা। এই দেখুন অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি দেখুন চাপা দিয়ে দেবো। চাপা আমি বন্ধুরা এমনিতে চিকেন খেতে ভালোবাসি, ওই তো চাপা। বাড়িতে চিকেন রান্না হলে কেমন যেন একটা মনে হয় যে হ্যাঁ একটা যেন অনুষ্ঠান উৎসব ভাব যেমন বলে না, সেটাই। আগে বন্ধুরা কী হতো, বাড়িতে কেউ কুটুম আত্মীয় স্বজন আসলে তবেই চিকেন রান্না হতো, কিন্তু এখন নিশ্চয় আপনাদেরও নয়, কারোরই প্রায় নয়। বাড়িতে এমনি যে কতবার চিকেন রান্না করে খাওয়া দাওয়া হয় তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। না। হ্যাঁ, তো সেই জন্য এখন আর একরকম কায়দায় চিকেন খেলে হয় না, বিভিন্ন রকম কায়দায় চিকেন ঘুরিয়ে ফিরিয়ে খেলে তবেই হচ্ছে মজা আসে। ঠিক বলিনি ভাবি? এখন তো বাড়িতে সবাই প্রায় খায়, আগে অনেকেও বলতে এমনকি যে রবিবার করে খাওয়া হবে, এখন রবিবারের কোথায় কি, এখন সোমবারে অনেকে চিকেন কিনে খাচ্ছে। হ্যাঁ, যে কোনো দিনে খাচ্ছে এখন মানুষ, যেদিন ইচ্ছা হ্যাঁ খাবে, যার যেদিন সুবিধা। হ্যাঁ বন্ধুরা এখন একদম মানে কি বলবো, একদম লোভনীয় হয়ে গিয়েছে একদম জিনিসটা। দুর্দান্ত যা সুগন্ধ আসছে, মানে কি বলবো। এরকম যখন রেসিপি চলবে অনেকের মনে হতেই পারে, রেসিপি কমপ্লিটের আগে একটু চেখে দেখি, এটা মনে হতেই পারে বন্ধু এটা হচ্ছে সেই রেসিপি। একদম একদম বন্ধুরা চাপা খুলছি, আর এর মাঝে আমি দিয়ে একবার নেড়ে ছেড়ে দিয়েছি। হ্যাঁ দেখুন এবার এর বন্ধুরা আজকের রেসিপি একদম আমাদের জমে উঠেছে। হ্যাঁ, এদিকে জোরালো সুগন্ধ আসছে, আর এদিকে জোরালো বৃষ্টিও বন্ধুরা আসছে, আর এদিকে দেখুন বন্ধুরা লুচি বানানোর জন্য আমার মা ব্যবস্থাও করছে। মানে কি বলবো, অন্য রকমের এক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন আমাদের এখানটা। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে দেখুন দেখুন হাফ চামচ কর্নফ্লাওয়ার। আচ্ছা, হাফ চামচ হাফ অর্ধেক, কেউ বেশি দিতে যাবেন না। হ্যাঁ, কারণ কি জন্য দিচ্ছি সেটাও আপনাদের আমি বলে দেবো, আপনার সঙ্গে থাকুন, টিপস। হ্যাঁ হ্যাঁ বাবা একটু জোরে জোরে বলবে, এখন বৃষ্টিও জোরে জোরে আসছে না, শুনতে পাবে না আমার বন্ধুরা। হ্যাঁ ঠিক আছে, দেখুন বন্ধুরা এবার এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা যেটা কাটা ছিল দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচি সেটাও দিয়ে দিলাম, আর কারি পাতা অল্প একটু আবার দিয়ে দিলাম। এর ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। কারি পাতা ধনে পাতা, হ্যাঁ দুটো পা দিতে হবে বন্ধুরা। আচ্ছা হ্যাঁ দেখুন, আর এই যে কর্নফ্লাওয়ারটা একদম নর্মাল জলে গুলতে হবে। দেখি নর্মাল জল দাও। বন্ধুরা আজকে আমাদের চলছে জমজমাট চিকেনের এক মজাদার রেসিপি। ও তো গোলা হচ্ছে। হ্যাঁ নর্মাল জল, একদম নর্মাল জল। দেখুন হাওয়া দিচ্ছে আবার। কিন্তু বন্ধুরা আকাশের যে বৃষ্টিটা নর্মাল বৃষ্টি হচ্ছে না, আমার দিকে সব আসছে বন্ধুরা, আমি ভিজেই যাচ্ছি। হ্যাঁ কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার দেখুন আমি অর্ধেকটা মশলা রেখে দিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আর এই যে আমি বললাম না কর্নফ্লাওয়ারটা কি জন্য আমি গুলেছি, এই যে দেওয়ার কারণে মশলাগুলো সব গায়ে লেগে যাবে একদম। এর এটা গুলে দিলে কর্নফ্লাওয়ারটা, হ্যাঁ এর গায়ে একদম লেগে যাবে দেখুন সব মশলা। এত জোরালো একটা সুগন্ধ আসছে। আমি তো বলবো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা চিকেন খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা মনে হয় বারে বারে বাড়িতে বানিয়ে খাবেন একবার খেলে। আর বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, যেরকম পরিমাণ
সেরাম দিতে হবে, অল্প করে দিতে হবে। হ্যাঁ দেখুন সব মশলায় এই চিকেনের গায়ে লেগে গেছে, দেখছেন একদম ফিক্স, একদম দেখছেন। সত্যি বন্ধু দেখুন কত সুন্দর হয়েছে একদম। বন্ধুরা এবার দেখুন এটাকে চাপা দিয়ে রাখছি আমি, 2 মিনিট পরে এটাকে নামিয়ে রাখবো। মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট। তারপরে বন্ধুরা আরও আমাদের ব্যবস্থা থাকছে, আজকে আমরা একটা জমজমাট জিনিস দিয়ে খাবো এটা। বন্ধুরা এটাকে এবার আমরা নামিয়ে নেবো, দেখুন কিরকম একদম তেল বেরিয়ে গেছে, ও দেখছেন? বন্ধুরা হ্যাঁ আর এত দুর্দান্ত, মানে বলে বোঝানো যাবে না বন্ধুরা। এই রেসিপি আপনি যখন বাড়িতে বানাবেন দেখবেন ছোট থেকে বড় সবাই একদম দিল খুশ হয়ে খাবে কালার একদম এই দেখছেন জিনিসটা। কিরকম হয়েছে, একদম এই রকম কালার হওয়া চাই। হ্যাঁ এবার এটাকে ঢেলে নেবে। মা ঢালতে পারবে না, কাটিয়ে নেবে, কি করবো ভাবি? না না ঢালতে পারবে? পারবে। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে। ঠিক আছে। এবারে বন্ধুরা শুরু হবে লুচি। বন্ধুরা এদিকে আমার মা লুচি বেলছে আর ভাবি ভাজছে লুচি, ফুলকো ফুলকো লুচি বন্ধুরা। এই সময় একদম জমে যাবে, দেখুন এই হচ্ছে বন্ধুরা লুচি, এরকম ফুলকো ফুলকো লুচি, ও মজা এসে যায় বন্ধুরা। লুচি এর সময় কি থাকতে হবে আজকে? পেপার চিকেন একদম জমে যাবে। একদম একদম। আবার একটা বন্ধুরা ছেড়ে দিয়েছে, ও আহা এই হচ্ছে বন্ধুরা মজা। হ্যাঁ ফুলকো ফুলকো লুচি হলে সেটা খেয়ে মজা লাগে বন্ধুরা সবচেয়ে। লুচি না ফুললে বন্ধুরা মজা হয় না, মনটা যেন কেমন কেমন হয়ে যায়। এই দেখুন, আপনার বন্ধুরা যদি লুচি রেসিপি চান আমার কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন, তাহলে আমরা লুচি রেসিপি কিন্তু নিয়ে আসবো। হ্যাঁ মা বন্ধুরা এরকম বেলেই চলেছে লুচি। হ্যাঁ হে ফুলে আকাশ গোল হয়ে গেছে, বাবা দুলছে, হ্যাঁ দুলছে ফুলে। বন্ধুরা আপনি নিশ্চয়ই অনেকে চিকেন তো খেতে ভালোবাসেন, লুচিও খেতে নিশ্চয়ই খুব ভালোবাসেন। আর ফুলকো লুচি হলে কোনো তো কথাই থাকবে না, 2খানা 3খানা করে বেশি খাওয়া যেতে পারে। বন্ধুরা লাগাতার লুচি ফুলছে, মানে এত ফুলছে আর এত কোথায় যাবে ফুলে, বন্ধুরা। এর ফোলার আর জায়গা নেই বন্ধুরা, সত্যি? কি বলবো এই দেখুন। ও এই হচ্ছে বন্ধুরা লুচি, এই রকমের ফুলকো ফুলকো লুচি হলে তবেই তো বন্ধুরা আসল লুচি। ও দেখুন। হাই যা 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 উল্টে পড়ে যাচ্ছে ভাবি, রাখো রাখো রাখো, আরে ধরো 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 ধরো। উফ, গরমে এখন। হ্যাঁ ফোলা ঠিক কাকে আছে। বলে? বন্ধুরা দেখুন আবার আর একটা ফের বন্ধুরা এরকম ফুলবে দেখুন। আমি তো বন্ধুরা জানি কি হবে, দেখুন বন্ধুরা আগে থেকে সেই জন্য বলতে পারছি যে হ্যাঁ দেখুন বললাম না ওই রকমেরই হবে, ওই একই রকমের হবে। একদম লাস্ট ফিনিশিং দেখুন বন্ধুরা একদম। আর এটা একদম ছোট একটা হয়েছে লুচি, এই উল্টে যাচ্ছে বাবা রে বাবা, এই দেখুন। বন্ধুরা আজ কিন্তু আমাদেরও খুব ভালো লাগলো, এরকম বৃষ্টি বাদলের সময় বেশ ভালো লাগলো, রাতের বেলায় তো মজা আসছে। বন্ধুরা আজকের মজাদার রেসিপি ফুলকো ফুলকো লুচি, ও একদম কিসের দেখুন সঙ্গে? বন্ধুরা, ও জানো কি পেপার বলবো, চিকেনের সঙ্গে একদম। একদম হ্যাঁ ফুলে একদম এখনো টুসকা। ফুলে আছে বন্ধু, কি সুন্দর দেখুন খালি। আহা হা হা ফুলকো ফুলকো লুচি সঙ্গে বন্ধুরা পেপার চিকেন। বাপিও নিয়ে নাও, আর লাগবে না, তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও, মজা এসে যাবে বন্ধুরা। আর বন্ধুরা এই দেখুন হুম, চিকেন
পেপার চিকেন বন্ধুরা। চিকেনের তো অনেক রকম রেসিপি হয়, এইভাবে বন্ধুরা একবার বানাবেন, মজা আসবে। একদম জমে যাবে একদম। হ্যাঁ খাও ধীরে ধীরে খাও, ধীরে ধীরে খাও। চাপিয়ে দিয়েছে, হ্যাঁ। চাপিয়ে দিয়েছে। আরো খাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখুন লুচি আবার দেখাই ঠেলে ঠেলে আপনাকে। উঠতেছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর, দেখুন এই যে চিকেন না, এর গায়ে দেখুন পুরো মশলা না একদম এইভাবে সুন্দরভাবে কোটের মতো লেগে গিয়েছে একদম। এইভাবে বন্ধুরা হবে। শুরু করি, বাপিকে নাও। আমি 2 পিস নেবো। আচ্ছা, আমি দেবো। দাও। হ্যাঁ বাপিকে আমি দিই। আমি 2 পিস লুচি নিয়েছি। সেই দিচ্ছি বাপিকে। হ্যাঁ ব্যাস, আর 1 পিস দেবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন খালি। এ হচ্ছে মজাদার একটা রেসিপি বন্ধুরা। চিকেনের অনেক রকমের রেসিপি আছে, কিন্তু তার মধ্যে এই এটা যে একটা নাড়াচাড়া অন্যরকম করছো, recipe। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো। আর এই রেসিপি আমি বহুবার খেয়েছি। হ্যাঁ আমি আগে দক্ষিণ ভারতে থাকতাম। হ্যাঁ অনেকবার খেয়েছি। হ্যাঁ মুখে লেগে আছে। সত্যি বন্ধুরা, আর লুচিটাও খুব এই সুন্দর হয়েছে। রেসিপিটা বন্ধুরা মুখে লেগে থাকবেই, একদম থাকবেই থাকবে। আর এই যে দেখুন একদম যে বানানো হয়েছে না, এর মশলাটাও এত সুন্দর কি বলবো বন্ধুরা। আর চিকেনটা এই দেখুন বন্ধুরা, চিকেনটা আমি দেখাই। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, দেখছেন। আর বন্ধুরা দেখছেন এটা না আপনারা লুচি, রুটি, পরাঠা, নান যে কোনো কিছুর সঙ্গেই একদম খেতে পারবেন। আর ছোট থেকে বড় সবাই একদম ভালোবেসে ফেলবে। আর এই চিকেন আমি বলছি বন্ধুরা, বাড়িতে নিয়ে আসলে যখন রান্না করবেন 2 পিস 4 পিস খেলেই বন্ধুরা ওই অল্পতে এত ভালো লাগবে, তাই বন্ধুরা মানে বিশ্বাস করতে পারবেন না। খুব সুন্দর। এই তো আমি খাচ্ছি, আর 1 পিস আপনি তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারবেন না। কেন পারবেন না? এত ভালো লাগবে, আপনার মনই চাইবে না যে একসঙ্গে সব খেয়ে নিই, এত সুন্দর লাগবে। এই রেসিপিটা আপনি যদি বাড়িতে একদিন বানান, আমি যেভাবে বানিয়েছি কোনো কাজ বাড়ি চিকেনের রেসিপি আর মুখে লাগবে না, একদম গ্যারান্টি দিচ্ছি একদম। তার মানে মন ভালো করে দিতে পারে, বলে না খাবারের মধ্যে সেই শক্তি রয়েছে যা মানুষের মনকে খুশি করে দিতে পারে। এই হচ্ছে সেই রেসিপি। এই রকমের টেস্ট হলে বন্ধুরা তবেই হবে। আর আমরা বলছি বলে তাই নয় বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন, দেখুন পরিবারের সবাই নিশ্চয়ই ভালোবেসে ফেলবে এই রেসিপিটিকে। মজা একদম আসবে একদম। এ 2 পিস বলছি তো, 2 পিস খেলে আস্তে আস্তে খাবে মানুষজন। যারা অনেকে আস্তে আস্তে, অনেকে ভাবি আছে দেখবে ভালো খাবে বলে আস্তে আস্তে খাবে, অনেকে আবার তাড়াতাড়ি খেয়েও ফেলে, সেটা রয়েছে। মজা আসবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, শেষে 5 টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা। পেপার চিকেন খুব মজা আসবে। আর বাপিকে আমি 1 পিস দেবো, বাপি খেতে যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ? না তুমি খাও, কোনো অসুবিধা নেই বন্ধুরা। ঠিক আছে ঠিক আছে। আর আমি বন্ধুরা লুচি দিয়েও খাবো। আর আর সন্ধ্যেবেলায় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখন অনেক রাত হয়েছে মোটামুটি। চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছে গ্রামগঞ্জে, আর যেন নিস্তব্ধ। আর তার এই মধ্যে- পরিবেশে আর এই বন্ধুরা বসে পরিবেশে কিরম জমেছে বুঝতে পারছেন বন্ধুরা। কথাই বলেন না, একটা আমেজই আলাদা। আর লুচি সুন্দর হয়েছে।